আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। মনটা বেশ খারাপ, কারণ শ্রাবণের 2টা দিন বুকে ব্যথা হচ্ছিল। তো ও ভেবেছে যে ঠিক হয়ে যাবে, কিন্তু 2 দিন পার হয়ে গেছে, এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো এই কারণে টেনশনটা বেড়ে গেছে, যে ভেবেছিল গ্যাস্ট্রিকের ব্যথা। তো গ্যাস্ট্রিকের ব্যথা তো 2 দিন মানে ধরে একদম টানা হবে এরকম তো না, তো টানা ব্যথা হচ্ছে। তো এই কারণে বললো যে ও হচ্ছে এখন ডাক্তারের কাছে যেতেই হবে। আর আমরাও বারবার বলছিলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য, বাট ব্যস্ততার কারণে ও ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হচ্ছিল না। বাট আজকে যেহেতু সমস্যা বেশি, তো এই কারণে ও সুযোগ করে তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে এসেছে। আর ও অলরেডি হচ্ছে ডাক্তারের কাছে। তো আমার কোনোভাবেই মন টিকতেছিল না, তাই ভাবলাম যে একটু কাজ করি, কাজ করলে হয়তো বা মনটা ভালো লাগবে, সময় মানে দ্রুত যাবে। তো হচ্ছে হসপিটালে গিয়েছে, হসপিটালে গিয়ে ব্যথার ইঞ্জেকশন, গ্যাসের ইঞ্জেকশন নিচ্ছে। তারপর যখন প্রেশারটা মাপছে, প্রেশার দেখে তো মানে ডাক্তারও হতবাক হয়ে গেছে যে এত বেশি প্রেশার। আর সে একাই ডাক্তারের কাছে চলে গেছে, মানে অফিস থেকে ডাইরেক্ট সে হচ্ছে হসপিটালে চলে গেছে, আমাদের কাউকে না নিয়েই চলে গেছে। তো বিষয়টা খুবই খারাপ লাগতেছিল যে ও বাসায় এসে যাইতো। তো প্রেশার প্রচণ্ড পরিমাণে হাই, তাই আর কি ডাক্তার ওনাকে ইমার্জেন্সি বলেছে যে একটা ইসিজি করার জন্য। তো ইসিজির যে মেন রিপোর্টটা এইটা বললো যে এখন দিবে না, তো সন্ধ্যা 7:30টায় দিবে। তো এখন বাসায় আসতেছে, তো এখনও পর্যন্ত আসেনি। তো ভালো লাগছে না, মনে হচ্ছে যে কখন আসবে। তো আবার সন্ধ্যার দিকে আমি ওর সাথে যাব। ও সবসময় নিজের মানে প্রতি খেয়াল রাখে না, মানে নিজের কোনো কিছু হলে ওইটার কোনো মানে গুরুত্ব দেয় না। বাট পরিবারের আমাদের যদি কারোর কিছু হয়, তাহলে কিন্তু ধরে বেঁধে আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাবে। সত্যি বলতে সামনের সপ্তাহে আমি নিজেও অসুস্থ ছিলাম। আমি মানে আমার প্রেশার এত পরিমাণে ছিল যে আমার মাথা মানে লো ছিল, আমার মাথা ঘোরাচ্ছিল। আমি কোনোভাবেই উঠে বসে দাঁড়াতে পারছিলাম না, বসতে পারছিলাম না। লাস্টলি আমাকে হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, তারপর ওষুধ দিছে, ঘুমাইতে বলছে, রেস্ট নিতে বলছে। তো এই সপ্তাহের ভিতরে আমি কিন্তু মানে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছি। তো 1 সপ্তাহ যেতে না যেতে আবার শ্রাবণ অসুস্থ। শ্রাবণ সচরাচর কিন্তু অসুস্থ হয় না, বাট এইবার কি হলো, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। তো যাই হোক, বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো হবে। তো এখানে যে খেজুর গাছটা দেখতেছেন, এই খেজুর গাছটা আমার অনেক ভালোবাসার একটা গাছ, অনেক যত্নের একটা গাছ। আমি যখন প্রেগনেন্ট ছিলাম ওই সময় আমি এই খেজুরটা খেয়ে বীজ ফেলাইছিলাম। এটা মনে হয় আমার নানা শ্বশুর হজ থেকে এনে দিয়েছিল আর কি খেজুর। সেই খেজুর খেয়ে বীজ ফেলানোর পর ওইখান থেকে আমার এই গাছটা হয়েছে। তাই আর কি এই গাছটার প্রতি আমার একটা আলাদা মায়া কাজ করে। যেহেতু গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে, আমার কোনোভাবেই না ফেলে দিতে ইচ্ছা করে না। শ্রাবণ একদিন বলতেছিল যে গাছটা যে তুমি বড় করতেছো, কি করবে? তো মানে বারান্দায় তো হবে না। তারপরও আমি বলছি যে না, যতদিন রাখতে পারি আমি অতদিনই ওই গাছটা রাখবো। সত্যি বলতে লাস্ট পর্যায়ে গাছটা কি করব নিজেও জানি না, দেখা যাক কি হয়। আর এই যে আমি বেলকনি থেকে যে জামা কাপড়গুলো তুলেছিলাম, বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। তো জামা কাপড় সকালবেলা মেলে দিয়ে গিয়েছে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড। তো এখন জামা কাপড়গুলো কিন্তু অলরেডি শুকাই গেছে, মানে বারান্দায় মানে এত পরিমাণে তাপ। তো যেসব পুরুষ মানুষ বাসার বাহিরে কাজ করে এই গরমের ভিতরে, তাদের না জানি কী অবস্থা। তো যাই হোক, আমি সব কাজ রেডি করার পরে শ্রাবণ এসেছে, ওকে হচ্ছে একটু লেবুর শরবত টরবত খাওয়াইছি, মানে প্রেশার লো করার জন্য যতটুকু আর কি করা লাগে। তো আমরা হচ্ছে এই যে জাহিদ হাসান, ওনাকে হচ্ছে দেখাবো। আমরা সেম ডাক্তার আগের সপ্তাহে এসে দেখাই গেছি, আজকে আবার শ্রাবণের জন্য এসেছি। যাই হোক, ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। তো ডাক্তারের কথা শুনে আসলে শ্রাবণের একটু হইলেও রিল্যাক্স লাগতেছে। উনি শ্রাবণকে বলেছেন যে ঠিকঠাক মতো ঘুমাইতে, যেন টেনশন না করে। প্রচণ্ড পরিমাণে টেনশন করার কারণে এই সমস্যা। যাই হোক, এটা হচ্ছে আজকের ভিডিও। শুক্রবার আমরা হচ্ছে সবাই বসে একসাথে গল্প করতেছিলাম। আমার যে কাজিন, আমার খালাতো ভাই আবিদ আর আমার ভাই, ওরা রেডি হয়ে বসে আছে, জুম্মার দিনে নামাজে যাবে আর কি। তো শ্রাবণের জন্য বসে আছে, ও গোসলে গেছে, এই কারণে ওরাও বসে আছে। তো শ্রাবণকে ডাক্তার রেস্ট নিতে বলেছে, ওকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিতে হবে, টেনশন ফ্রি থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।
তো এই যে ওরা এর জন্য বসেছিল, ও যেহেতু অসুস্থ আর যেহেতু প্রেশার অনেক বেশি হাই থাকে, হাই থাকলেও কিন্তু মাথা ঘুরাই। তো এই কারণে বললাম যে তোমরা সবাই একসাথে নামাজে যাও। আমার মেয়েটা মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে, বাবা জায়নামাজ নিয়ে দেখেন দাঁড়ায় আছে বাবাকে দেওয়ার জন্য। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর শ্রাবণ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সবাই ওর জন্য দোয়া করবেন। তো এই যে একদিনে মানে টেনশন করে ডাক্তার যখন বলছে মানে ওকে হচ্ছে ইসিজি করাইতে, ও খুবই টেনশনে পড়ে গিয়েছিল, ভেবেছিল হার্টের কোনো সমস্যা হয়েছে কি না। তো আমরা বলতেছিলাম যে তুমি একদিন টেনশন করে তোমার মুখটা একদমই শুকাই গেছে, খুব মলিন লাগছে তোমাকে দেখতে। তো ওরা নামাজে চলে যাচ্ছে, আর এর ভিতরে আমি, আরিফা, আরশিয়া সবাই রেডি হয়ে নিব। কারণ হচ্ছে আজকে আমার খালারা দাওয়াত দিছে, বলছে দুপুরবেলা খালাদের সাথে খাবার খাওয়ার জন্য। তো রেডি হয়েছিলাম, এর ভিতরে শ্রাবণ এসেছে। নামাজ পড়ার পরে আমি, আরশিয়া, শ্রাবণ আমরা বের হয়ে পড়েছি। তো আমরা হচ্ছে এখানে আমাদের বাসার পাশেই মিঠাই, তো আমরা এখানে এসেছি। আর সবাই দেখেন নামাজ পড়ে যার যার আর কি গন্তব্যে যাচ্ছে। তো রাস্তায় এই টাইমে কিন্তু প্রচুর মানুষ থাকে। এত মানুষজন দেখে মনে হচ্ছে সবাই ঈদের নামাজ পড়ে বাসায় ফিরতেছে। তো আসলে শুক্রবারের দিন না সত্যি অনেক একটা আনন্দের দিন, খুব ভালো লাগা কাজ করে। মানে এমনিতেও তো বন্ধ বলে ভালো লাগে যে বাসায় সবাই থাকে, আর এই যে নামাজে যায় মনে হয় একটা ঈদ ঈদ ফিল। মানে আমাদের কাছে, মানে আমাদের মুসলমানদের কাছে শুক্রবার মানে হচ্ছে একটা ঈদ ঈদ দিন। তো যাই হোক, এখানে আমাদের মিষ্টি আর হচ্ছে দই নিয়েছি। এখন আরশিয়া হচ্ছে এখন বলতেছে যে ও কেক খাবে, কেকের জন্য পাগলামি শুরু করে দিছে যে ওর কেক কোথায়। কারণ হচ্ছে মিঠাইয়ে কোনো পেস্ট্রি কেক ছিল না, এই কারণে এখান থেকে নেওয়া হয়নি। তো আমরা ভাবলাম যে এখন তো দুপুরবেলা ওকে যদি কেক দিই, ও আর দুপুরবেলা কিচ্ছু খাবে না। তো এখন আমি বলতেছিলাম যে ঠিক আছে, কেক না খেয়ে ও যাওয়া বান্ধা না, ওকে কেক দিতেই হবে। তো আমরা ভাবলাম যে পাশে যেহেতু টেস্টি ট্রিট থেকে ওকে একটা ছোট পেস্ট্রি কেক কিনে দিই। তো এখানে সব থেকে যেটা ছোট 110 টাকা মনে হয়, আমি বললাম ওকে ওইটাই কিনে দাও। কারণ হচ্ছে ও মানে খেলে তো আর ভাত খেতে চাবে না, তো ওকে ছোট যেটা ওইটা দিয়ে সান্ত্বনা দেওয়া হোক। তো এই যে কেক দেওয়ার পরে ও মাশাআল্লাহ একটু ঠান্ডা হয়েছে, কেক পেয়ে হ্যাপি আমার মেয়েটা। আবার দেখতেছে দেখেন। তো এই যে আমাদের জিনিসপত্র নেওয়া শেষ, একটা স্প্রাইট আর হচ্ছে দই মিষ্টি নিয়ে এখন আমরা যাচ্ছি খালার বাসায় দাওয়াত খেতে। বাইরে এত পরিমাণে গরমে পুরাই অবস্থা খারাপ। তো এই যে চলে এসেছি খালাদের বাসায়, এখন আমরা সবাই বসে গল্প করতেছি। আমার আর এক খালু এসেছে, খালাতো বোন এসেছে। তো আমরা দুপুরবেলা খাওয়া যে স্টার্ট করে দিয়েছি। তো বেশি ভিডিও করার কথা মনেই নেই, মানে খাওয়ার সময় আরশিয়াকে একটু দিচ্ছি, আমি একটু খাচ্ছি, সব কিছু মিলায়ে মানে আমি ভিডিও এইভাবে করতেই পারিনি। আরও প্রচণ্ড পরিমাণে বিরক্ত কাজ করতেছিল যে আরশিয়া কেন ভাত খাচ্ছে না, মায়েরা আর কি যেরকম হয়। তো খাওয়া টাওয়া শেষ করে গরমের ভিতরে এখন কি করব, এসিটা ছেড়ে আমরা সবাই একটু আরাম আয়েশ করে বসে আছি। দেখেন সবার অবস্থা কি, সবাই আরাম আয়েশ করছে। তো তারপরে এখন খালাদের বাসা থেকে বিদায় নিচ্ছি, আর আজকের ভিডিও এখানে শেষ। আল্লাহ হাফেজ।